ঘুরতেও অনেক ভালো লাগে, শপিং করতেও অনেক ভালো লাগে। তো আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল, আমাদের মেয়েদের যে হ্যান্ডব্যাগ, সেই ব্যাগ পছন্দ আবার ভালো লাগা দুটো মিলিয়ে চলে গেলাম ওয়ারি আড়ংয়ে। ওয়ারি আড়ংটা আমার বাসা থেকে কাছে, তো বড় মেয়েকে নিয়ে চলে গেলাম। আর এখানেই তো হাতের কাজের প্রতিটা জিনিস ঘুরে দেখতেও ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এখানে কিন্তু এই তো কিছু অরিজিনাল গাছ আছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম, কারণ গাছগুলো খুব বেশি সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। আর এই তো এখানে কিছু ছোট ছোট জুয়েলারি বক্স ছিল, বেডশিট ছিল, অনেক কিছু ছিল, যেগুলো এত কিছু বলা তো সম্ভব না, আপনাদের ওখানে গেলেই ভালো লাগবে। আর এই তো আমার যেগুলো পছন্দ হচ্ছিল একটু মিররে দেখছিলাম, তবে আমার মেয়ের সব কিছু পছন্দ হয় না। আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা ওর পছন্দ হচ্ছিল না, কারণ আমি এমন ব্যাগ নিতে চাচ্ছিলাম যেটা আমি পার্টিতেও নিতে পারবো, নর্মালিও ব্যবহার করতে পারবো, সেরকম একটু নর্মালের ভিতরেই আর কি চাচ্ছিলাম। তবে এখানে হাতের কাজ যেগুলো, সেগুলো আবার আমার মেয়ের সবগুলো পছন্দ হয়নি, আর প্রাইসও বেশি ছিল, তবে আমি রিজনেবলের মধ্যেই খুঁজছিলাম। তো আমি এখন মার্কেট শপিংয়ে গিয়েছিলাম, তো আড়ংয়ে গিয়েছিলাম। আড়ং থেকে কী নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো এই তো আড়ংয়ে তো গিয়েছিলাম, কিন্তু আড়ংয়ের ব্যাগ আমার কেনা হয়নি, তবে প্রায়রের এই ব্যাগটা নিয়েছি। প্রায়র, এটা শাখা হচ্ছে ওয়ারি। ওয়ারি থেকে আমি নিয়েছি, ওয়ারিতে প্রায়রের এই ব্র্যান্ডটা, এখান থেকে আমি ব্যাগটা নিয়ে এসেছি। তবে ব্যাগটা আমি আগে আনবক্সিং করেছি, ওই যে আমার মেয়েকে দেখিয়েছি, তারপর ভাইয়ের বউকে দেখিয়েছি, তাই আর কি এটা আনবক্সিং করা হয়ে গেছে অলরেডি। আমার এটার উপরে কিন্তু আমার প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, সেটা আমি খুলে ফেলেছি। এখানে একটা বেল্ট দেওয়া আছে, এটা চাইলে খুলেও ইউজ করতে পারবো, আবার মানে এটা লাগিয়েও রাখতে পারবো, চাইলে আবার খুলেও ফেলতে পারবো। তবে এটা যার যার উপর ডিপেন্ড করে কে কীভাবে নিতে চায়। তবে আমার কাছে ভালো লেগেছে। এই তো মোটামুটি অনেকখানি স্পেস আছে, এটার ভিতরে মোবাইল, চাবি, অনেক কিছুই রাখা যাবে মোটামুটি। আমি চেক করেই কিনেছি, তবে আমার কালো ব্যাগের প্রয়োজন ছিল, কালো মেরুন এরকম ছিল প্রয়োজন, তো আমি কালোটা নিয়েছি। এটা কিন্তু সব কিছুর সাথেই যায়। এখানে কিন্তু স্টোন বসানো, এই যে দেখতেই পাচ্ছেন স্টোন আছে। আর এটা মানে লেদারও না, আবার কি বলে, ভেলভেট টেক্সচারও না, কেমন যেন ভালো লাগে। এই তো যে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তবে খুব স্মুথ। তো এইভাবে নিলে ভালোই লাগে। আর এটার একটা সুবিধা হচ্ছে, এটা আমি যখন বেলটা ছোট করতে চাই, যদি ছোট করতে চাই তাহলে এই তো এখান দিয়ে তো টেনে আমি তো ছোট করে নিতে পারবো। মানে এই যে এখন যেমন এটা বড় আছে এরকম, তো আমি যদি কেউ যদি এটাকে চায় তাহলে এই যে এখানে দুটোই কি বলে, এই যে এটা কিন্তু আটকানো, চাইলে এটাকে তো এখান দিয়ে টান দিয়ে ছোট করতে পারবে বেলটাকে। তা আমি আপনাকে তো আমার এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই যে এটার বাড়তি অংশ যে বেল্টের, সেটা কিন্তু এই তো ভিতরেই রেখেছি, এই যে ভিতরে রেখে এটা বন্ধ করে অনেক কিছু আপনি এটার মধ্যে নিতে পারবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি, চাইলে এটাকে খুলেও ব্যবহার করতে পারবো এটা বেলটা, আবার চাইলে এটা এভাবে নিয়েও ক্যারি করা যাবে। তো এই হচ্ছে আমার ব্যাগ, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালার ছিল তিনটা, একটা সাদা, একটা গোলাপি, আর একটা ব্ল্যাক। তবে আমার ব্ল্যাকটাই ভালো লেগেছে, এটা সব কিছুর সাথে নেওয়া যায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্রাইস ছিল একদম রিজনেবল, 800 টাকা ছিল, 780 টাকা, 800 টাকাই বলা যায়। তো আমার কিন্তু ভালো লেগেছে, অবশ্যই জানাবেন। আর এটা নিয়ে কোথাও গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হয়েছে জানাবেন। আর এই হচ্ছে প্রায়র এই ব্র্যান্ডের এই ব্যাগটা, অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, তবে আমার এরকমই প্রয়োজন ছিল, আমার একদম মন মতো হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। সকালে নাস্তা করছিলাম আলুর দম দিয়ে। আলুর দম তো সন্ধ্যায় নাস্তায় খেয়েছি, আজকে এই প্রথম সকালের নাস্তায় পরোটা দিয়ে আলুর দম দিয়ে মা মেয়ে তিনজন বসে নাস্তা করে নিলাম। আর আমার জামাই তো পরে খাবে। তো এই হচ্ছে আলুর দম, একদম ঝালঝাল করে করেছিলাম, ভালো লেগেছে, অনেক মজা লেগেছে।
তো সন্ধ্যায় নর্মালি খেয়ে থাকি, আজকে অনেক ইচ্ছে করছিল সকালে নাস্তা দিয়ে খাবো। তো এই তো নাস্তা করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই দেখে নিলেন যে শপিং দেখিয়েছি, তবে ব্যাগটা কোথা থেকে নিয়েছি, কত প্রাইস দিয়ে কিনেছি সবই কিন্তু বলে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুপুরে রান্নায় চলে আসলাম। এখন আমি বেগুন ভাজা করে নিচ্ছি। গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা যদি গরম ভাতের সাথে গরম বেগুন ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, অনেক বেশি মজা হয়। আর দুপুরের রান্নায় ছিল আজকে বেগুন ভাজা, ডিম দো পেঁয়াজা। এই হাঁসের ডিমটা অনেক দিন পরে খাবো, তো আমি এখানে তো সেদ্ধ করে নিলাম একদম, স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। এখন তেলটাকে গরম করে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে একটু ভালো করে আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এভাবে লাল লাল করে ডিম ভাজা কিন্তু ভালো লাগে। আর দো পেঁয়াজা অনেক দিন পর হাঁসের ডিম দিয়ে খাবো, আজকে দুপুরে লাঞ্চ করব। সাথে তো শুধু এগুলোই না, আরও আছে ট্যাংরা মাছের মটরশুঁটি দিয়ে রান্না করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করছিলাম। আর ভিডিওটা ট্যাংরা মাছ যখন রান্না করছিলাম তখন অবশ্য মনেও ছিল না, তাই আর রান্না করা হয়নি। তবে এখন ডিমটা দোপিজিয়ে করছি। এখন একটু মশলাগুলো দিয়ে দিব। তবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখানে একটু আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। আর পেঁয়াজটা একটু পুড়ে যাবে, তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন একটু ভালো করে নরম করে দেন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই তো এগুলোই থাকবে ডিম ভুনায়। আর নামানোর আগে জিরার গুঁড়ো দিয়ে দিব, টালা জিরার গুঁড়ো। এই হচ্ছে ডিম ভুনা। আর কি হচ্ছে, ও টমেটো টক রান্না করেছি। টমেটো শীতের মধ্যে কিন্তু টমেটোটা যদি আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। আর সিম দিয়ে শুটকি রান্না করেছিলাম। তবে সিম দিয়ে শুটকিটা রান্না করেছি ঠিকই, আমার জামাই অনেক দিন হয়ে গেছে বিচির যে সিমটা থাকে, মানে সিমের ভিতরে যে বড় বড় শক্ত টাইপের কিছু বিচি থাকে, সেই সিমটা নিয়ে এসেছিল সিম দিয়ে শুটকি দিয়ে খাবে বলে। তবে অনেক দিন হয়ে গেছে রান্না করি না, তবে আজকে করেই ফেললাম। এই তো ডিমটা হয়ে গেছে আমার মশলা কষানো, এখন ডিমগুলো দিয়ে দিলাম। তবে তাড়াহুড়ো করতে গেলে সব কিছু দেখানো হয় না, তাই আর কি কেটে কেটে, মানে যতটুকু কেটে দেয়া যায় শর্টকাট করে সেটাই করছিলাম। আর এই তো ডিম ভুনা হয়ে গেছে, এখানে আমি এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। শুটকি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সিম দিয়ে শুটকি ভালোই লাগে, ঝাল ঝাল করে রান্না করেছিলাম। তবে আমার জামাইয়ের খুব পছন্দের একটা খাবার। তো কেমন হয়েছে শুটকি রান্নাটাও দেখে অবশ্যই বলবেন। ট্যাংরা মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছিলাম, আর টক রান্না করেছিলাম। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। তবে সন্ধ্যায় তো চলে গেলাম আমার মেয়ের স্টুডেন্টের বাসায়। সন্ধ্যা না, ঠিক দুপুরবেলা 3টা সাড়ে 3টার দিকে বেরিয়েছিলাম বোধহয়। তো যাই হোক, স্টুডেন্টের বাসায় মেয়ে পড়াচ্ছিল, পড়া শেষ করে দেন চলে গেলাম রুগী দেখতে। রুগী বলতে আমার যে মার মামি হয়, মানে আমার নানা মারা গিয়েছে। তো নানু অসুস্থ শুনলাম, তো নানুকে দেখতে চলে গেলাম। নানু, আর শুধু নানু না, নানুর ছোট ছেলে, ছোট মামা অসুস্থ। ছোট মামাকে দেখলাম, নানুকে দেখলাম, তারপর আবার গিয়ে দেখি আরেকজন অসুস্থ, ছোট একটা পেশেন্টও আছে। আমার আরেক মামার ছেলে, সে সিঁড়ি থেকে পড়ে পা ফ্র্যাকচার করেছে, প্লাস্টার করে রেখেছে। তো 3টা অসুস্থ রুগীকে দেখে আসলাম। আর এই তো স্টুডেন্টের বাসায় বসেছিলাম, তখন একটু ভিডিও করলাম, বোর হয়ে যাচ্ছিলাম আর কি। স্টুডেন্টের বাসায় আমার পাশের রুমে, এই পাশের রুমেই আমার মেয়ে পড়াচ্ছিল, আর আমি লিভিং রুমে বসেছিলাম। তবে স্টুডেন্টের মা অনেক অনেক ভালো, আমাকে তো কখনোই গেলে আর কি খালি মুখে ফেরায় না। আর এই তো বসে বসে বলছিলাম আপনাদেরকে যে আমি স্টুডেন্টের বাসায় একা বসে আছি। আর ওই পাশের রুমে, ওই যে দেখাচ্ছিলাম যে পাশের রুমে আমার মেয়ে পড়াচ্ছে। তো স্টুডেন্টের মা আবার এসে আমার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিল, কথাবার্তা বলল। আর পেশেন্ট দেখে, যদিও সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আর তারা একটু আগের দিনের মানুষ, একটু কি না কি মনে করে, সবাই নামাজ পড়ে, পর্দাশীল, তাই আর কি আসেনি। তো আসার সময় আমি আর আমার মেয়ে খুব বেশি পোলাও খেতে ইচ্ছে করছিল, মানে আসার সময় যে যে দোকানে যে বিক্রি করে তখন ঘ্রাণটা এত বেশি ভালো লাগছিল, খেতে ইচ্ছে করছিল। তো আসার সময় মা মেয়েদের জন্য আবার পোলাও, রোস্ট এগুলো কিনে নিয়ে আসলাম। বাসায় এসে মা মেয়ে একসঙ্গে বসে খাচ্ছিলাম।